দিস ইজ বেদিকা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই গেস প্রত্যেক মেয়েরই চুড়ির প্রতি একটা আলাদাই টান থাকে, তাই ছট পুজোতে পরার জন্য আমি, মা, দিদা আর রানীমাসি গিয়েছিলাম চুড়ি কিনতে। আমরা অনেকগুলো চুড়ি কিনে নিয়েছিলাম। এইটা হলো পরের দিন সকালে, মানে খারনা পুজোর দিন আমি আর আমার মিঠি দুজন মিলে একটু তারাবাতি জ্বালাচ্ছিলাম। আমি আর বউটা এখন যাচ্ছি হচ্ছে মেহেন্দি কিনতে। যাচ্ছ না? তুমি যাচ্ছ না? চলো আমরা মেহেন্দি কিনতে যাবো। আর মেহেন্দি কিনে এনে আমি নিজে একটা হাতে মেহেন্দি পরি আর আরেকটা হাতে রানীমাসি মেহেন্দি পরিয়ে দেয়। আমরা সবাই মেহেন্দি পরে দিয়েছি। আমারও হাতে মেহেন্দি লেগে গেছে। হ্যাঁ, রানীমাসিরও হাতে আছে। তারপর আমি বাড়ি চলে গিয়েছিলাম, আর বাড়ি থেকে রেডি ফেডি হয়ে সন্ধ্যাবেলায় আসছি। আর এইটা হচ্ছে আমার চুড়ি। এই দিন ছিল খারনা পুজো। খারনা পুজোর দিন যারা উপোস করে তারা রুটি আর ক্ষীর বানায় নিজের থেকে। তো সেই মতোই পিকমামা আর রাজমেশো মিলে রুটি আর ক্ষীর বানাচ্ছিল আর সবাই এখানে বসেছিল। আর আমার দিদা যেহেতু সব নিয়ম জানে, তাই দিদা এখানে বসেছিল সব গাইড করার জন্য। এখানে এরা বসে এখন এদের মেহেন্দি পরাই হয় না, চুড়ি পরছে। আর আমি তো আগেই চুড়ি পরে নিয়েছি। ইয়া, তুমি চুড়ি পরেছো? ভালো লাগছে। এই বাচ্চাটাকে এইটুকু জিনিস খাওয়াতে এত সময় লাগে না। আর এখানে মিঠিকে চুড়ি পরানো হচ্ছে। প্রথমে তো ভীষণ জেদ করেছিল পরবে না, কিন্তু শেষমেশ দাদু পরিয়ে ফেলেছে। আর ওকে দেখো চুড়ি পরে ঠিক এতটাই খুশি ছিল। এইদিকে মামা আর মেশোর সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে পুজোর পালা। পুজো করে নিয়েছে, দেন হাতে ওই কলার থোকা অ্যান্ড সামথিং দিয়ে হচ্ছে সিঁদুর পরিয়ে আরেক দিতে হয়। সবাই এক এক করে আরেক দিয়ে নিচ্ছে। এখানে দিদা আরেক দিচ্ছে, একে একে বাড়ির সবাই আরেক দিয়ে নিল। এইটা তোমার গান, তুমি লোডশেডিংয়ে চাঁদের আলোর স্বর, তুমি ঝড়ের শেষে সূর্য ধোয়া ঘর। এইটা তোমার গান, তুমি লোডশেডিং। আরেকটা কথা, ছট পুজোতে এইভাবে সিঁদুর পরা তো মাস্ট, মানে আমার ভীষণ ভালো লাগে এইভাবে সিঁদুর পরতে। তো সবাই সবাইকে এক এক করে সিঁদুরও পরিয়ে নিয়েছে। এইভাবে আমাদের খারনা পুজোর দিনটা শেষ হলো। পুজো হয়ে যাওয়ার পর সারাদিনের উপোসের পর মেশো আর মামা হচ্ছে রুটি আর ক্ষীর খায়। এই সময় কারোর আওয়াজ কানে গেলেই তারা আর খেতে পারবে না, তাই সবাই আমরা একটা ঘরে চলে গিয়েছিলাম আর ওরা শান্তি মতন খাচ্ছিল। আর সাথে সাথে ঢাক বাজছিল যাতে সত্যি কোনো আওয়াজ কানে না যায়। প্রসাদ খাচ্ছি, মার শেষ হয়ে গেছে রুটি। এরপর রাতের বেলা আমরা বসেছি ঝুড়ি ঝুড়ি গল্প নিয়ে। বাজছে রাত 3টে। এন্ড এই যে এখানে কি যে করছে কি জানি, মা এদিকে মেহেন্দি আঁকছে। এই রাত জাগাগুলোই হচ্ছে ছট পুজোর আসল মজা। গল্প করতে করতে আমরা প্রায় 4টাই বাজিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার মেহেন্দিটা কি সুন্দর রং এসছে। আর এই সময় বাজছিল 4:15। তো আমরা হচ্ছে একে একে ডাইনিংয়েই ঘুমিয়ে যাই গল্প করতে করতে। সকাল মাসি এসছে, মানে সকাল না, 11টা বাজছে। পরিও এসছে। ছট পুজোর দিন সকালে দিদা ঠেকুয়া পাচ্ছে, আর এই সময় না কথা বলতে হয় না, তাই ওখানে কেউ যাচ্ছিল না। আর এইদিকে দেখো আমার মা সারা বাড়িতে আলপনা দিয়েছে। এই দেখো এইদিকে এত বেলা হয়েছে তবুও ঠেকুয়া ভাজা শেষ হয়নি। আর এখন দিদাকে আমার মনসা দিদা আর সম্পাদিতা হেল্প করছে, আর এদিকে পিকুয়ামা বসে আছে। আমার না নিজের হাতের মেহেন্দিটা ডিজাইন খুব একটা পছন্দ হয়নি, তাই আমি সকালে পরীকে বসেছি মেহেন্দি পরাতে, আর ওর হাতে একদম মোর মতন একটা ডিজাইন করেছি। সবাই সবার কাজ করতে ব্যস্ত, কিন্তু এখনও ঠেকুয়া ভাজা শেষ হয়নি। বলতে 3 কিলো ঠেকুয়া দিদা ভেজেছিল পুজোর জন্য। হাতের মেহেন্দি দেখা, এটা হচ্ছে দিদিভাই লাগিয়েছে। এরপর বাবা হচ্ছে স্নান ধান করে কুলোগুলোকে ধুয়ে নিচ্ছে, তারপর ফলগুলোও ধুয়ে নিবে, দেন এক এক করে প্রত্যেকটা স্যুপ সাজিয়ে নেবে। আর এই দেখো প্রায় হয়েই গেছে কুলোগুলো সাজানো, আর কি সুন্দর লাগছে না। আমি আলতা পরে নিয়েছিলাম, আর এখন বাড়ি যাচ্ছি, স্নান করে রেডি হয়ে দেন আবার আসবো।
এই তো আমরা ঘাটে চলে গিয়েছি আর পিকু মামা এখানে দণ্ডি কাটছে আর সবাই প্রণাম করছে। আর এই যে আমি প্রথমবারের মতন আমি শাড়ি পরেছি ছট পুজোতে। যে যতটা মানত করে সেই দূর অবধি দণ্ডি কাটতে হয়। যতটাই পথ দণ্ডি কাটার মানত থাকুক না কেন, শেষমেশ যাতে দণ্ডি কাটতে কাটতে হাতটা জলের মধ্যে লাগে, তারপরেই দণ্ডি কাটা শেষ হয়। আর এই তো আমরা এখন পৌঁছে গিয়েছি ঘাটে, আর ঘাটটা খুব সুন্দর করে সাজিয়েছিল। বাবা আর বুলটন মামা সেই সকালে গিয়ে এই চকিটাকে নদীর মধ্যে বসিয়ে এসেছিল। এরপর মেশো আর মামা ডুব দিয়ে নেয়, আর তারপরে মামা হচ্ছে এখানে ঘরটাকে বসাচ্ছে। তারপর এক এক করে কুলোগুলোকে সাজিয়ে নেবে পরপর। যেহেতু এটা বিকেলের ঘাট, তাই কুলোগুলোকে পশ্চিম দিকে মুখ করে রাখা হয়েছে, যেহেতু সূর্য সেই দিকেই অস্ত যায়। আর আমি আবার সেই নাক থেকে সিঁদুর পরে নিচ্ছি। আমরা এরপর অনেক অনেক ছবি তুলেছি আর ভিডিও করেছি, অ্যান্ড ভাগ্যে সেইবার ব্লগটা আমার পুরোপুরি হয়েছে আর কোনো রকম স্টোরেজ প্রবলেম হয়নি। আর ওই দেখো সূর্য মামা এরপরই অস্ত যাবে, তাই সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে আর প্রে করছে। আমি এখানে বলছিলাম যে আমি ফার্স্ট টাইম ছট পুজোতে শাড়ি পরেছি, আর এরা তো আমাকে বলতে দিচ্ছিল না। ছোটবেলা থেকে আমাদের 5 জনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যতই এরা আমার মামা মাসি হোক না কেন। আর আমি না ভুলে গিয়েছিলাম যে সূর্য কোন দিকে অস্ত যায়, মানে দিকটা মনে ছিল না, তাই হচ্ছে এরা ওটা নিয়ে হাসাহাসি করছিল। এক এক করে ছোট থেকে বড় সবাই আরেক দিয়ে নিয়েছে, আর এইভাবেই বিকালের ঘাটটা শেষ হলো। জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবারই পা ব্যথা হয়ে গিয়েছে, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে রোডের দিকে, কারণ টোটোই পাওয়া যাচ্ছিল না। রাস্তায় তো ভীষণ ভিড়, একটা টোটো পেয়েছিলামও তবুও সেটা এগোচ্ছিল না। আর এই দেখো জগদ্ধাত্রী মা। বাড়ি এসে সবাই ক্যারাম খেলতে বসেছি, আর আমি তো খেলতেই পারি না, তাই আমি বাবা ফার্স্ট দানে উঠে গিয়েছিলাম, তবুও একবার আমি জিতেছি। দিদা সকালে পুজোর জন্য ঠেকুয়া ভেজেছে, আর এখানে আরও 2 দিদা বসেছে ঠেকুয়া ভাজতে, যেগুলো সবাইকে দেওয়া হবে। আর এখানে দাদু হচ্ছে ভেজে নিচ্ছে ঠেকুয়াগুলোকে। এরপরই আমরা এক পেটি ভটকা নিয়ে ছাদে চলে গিয়েছিলাম বাজি ফাটাতে। আর আমি ব্লগ করবো আর কোনো কিছু ঘটবে না, এরম তো হয় না। এটাকে কি বাজি বলে আমি জানি না, তবে 3 বার আকাশে ফোটার পর 4 বারের বেলা এইটা বাস্ট হয়ে যায়। বার্স্ট হয়ে যাওয়ার পর সেটা নিচেই পড়ে গিয়েছিল আর নিচেই ফাটতে লেগেছিল। সবাই মিলে দৌড়ে দৌড়ে সিঁড়ি থেকে নেমেছি, আর এইদিকে বুলটন মামার সবাইকে বাঁচাতে গিয়ে পায়ে বাজি ফেটে গেছে, আর দেখো পাটা কতখানি পড়ে গেছে। অনেকটা রাত হয়ে গিয়েছিল আর দিদারা হাঁপিয়ে গিয়েছিল, তাই আমি এখানে বসেছি ঠেকুয়া গুলি করতে, আর উপরে দিদারা খেতে গেছে। এখন আমি আর রিমি মাসি হচ্ছে ঠেকুয়া আর ওদিকে রানী মাসি ভাজছে, ওদিকে মা হচ্ছে মিঠিকে সামলাচ্ছে, আজকে বড় মা বসে আছে। আর আজকেও আমরা কেউ ঘুমাইনি, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। ওদিকে মা রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি, আর এই দেখো আমাকে। এখন বাজছে প্রায় 3:30 মতো, আর আমরা বেরিয়ে গিয়েছি আবার ভোরের ঘাটে যাওয়ার জন্য। আর বেরিয়েই তো বাজি ফাটানো শুরু হয়ে গেছে। আবার এখানে পিকু আমার দণ্ডি কাটছে। যখন এইভাবে উপশিরার দণ্ডি কাটে তখন ছোট থেকে বড় সবাই তাদের প্রণাম করে। ঘাটে কি সুন্দর লাইটিং করেছে। আর এই দেখো আমরা ঘাটে পৌঁছে গিয়েছি, আবার সব কিছু সাজিয়ে পুজো হবে। ছট পুজোর সময় এই যে ঘাটের চারপাশের পরিবেশটা দেখো, এত সুন্দর লাগে। চারিদিকে বাজি ফাটে, আরও কত সুন্দর একদম নিরিবিলিতে, আর চারিদিকে ছট পুজোর গান বাজছে। আমার তো ভীষণ ফেভারিট এই ফেস্টিভ্যালটা। আগে যখন ছোট ছিলাম তখন মারা আমাকে রেখেই ছট দেখতে আসতো। এই 3-4 বছর ধরে পিকু আমার ছট করছে, তাই আমিও আসতে পারি ঘাটে আর সব রিচুয়ালস দেখতে পারি। আর কি মজাই না লাগে এই দিনগুলোতে। কোনোবারই ছট পুজোতে ব্লগ করা হয় না, কিন্তু এইবার আমার এই ব্লগটা দেখে ভীষণ ভালো লাগছে যে এইটা আমি বারবার দেখতে পারবো। পিকু আমা একবার ডুব দিয়ে নিল, আর ভোরের ঘাটে সবাই এরকম করে প্রদীপ জ্বালিয়ে বাটিতে করে আমরা নদীতে ভাসিয়ে দিই। আবার ভোরের ঘাটেও সব সেম রিচুয়ালস। আমি ফোনটাকে রেখে দিয়েছিলাম, কারণ আমিও এই ভোরের ঘাটে স্নান করেছিলাম, দেন ধূপকাঠি দেখিয়ে
প্রে করছিলাম। এই ভোরের ঘাটে কুলোগুলোকে পূর্ব দিকে মুখ করে রাখা হয়, কারণ সেই দিকে সূর্য ওঠে। সবাই এই সময় আবার আরাক দিচ্ছিল, আর এই সময় আমার পায়ে একটা কাঁটা ফুটে যায় আর ভীষণ লাগছিল, সেই জন্য ভালো মতন ভিডিও করতে পারিনি। এরপর ঘাট থেকে উঠে পিকু মামারা আদা গুড় দিয়ে উপোস ভাঙছিল আর শরবত খাচ্ছিল, আর আমাদের সবাইকে একটা একটা করে পুজোর ঠেকুয়া দেওয়া হয়েছিল। আর আমার খাস্তা ঠেকুয়ার থেকে এই পুজোর ঠেকুয়াগুলোই ভীষণ ভালো লাগে। কাঁটাটা যে ঢুকেছিল সেটা তো দিদা ঘাটেই সেফটি পিন দিয়ে বের করে দিয়েছিল। রাতে বাড়ি এসে বাবা এইটা দিচ্ছে, এইটা দিলে নাকি যে কাঁটার যে বিষটা হয় সেটা চলে যায়, আর আমি টক্সাইডও নিয়েছিলাম। তো এইটাই ছিল এইবারের ছট পুজোর ভ্লগ। আমরা ভীষণ মজা করে ছট পুজোটা কাটিয়েছি। আর এইবারের ভ্লগটা আমি কিন্তু একদমই ইনকমপ্লিট রাখিনি, পুরো কমপ্লিট একটা ভ্লগ। তো আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।